আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন বিভিন্ন রকম খবর উৎপাদন হয়। এত খবর উৎপাদন হয় যে পরের দিন আবার সে আগের দিনের খবরগুলো আমরা ভুলে যাই। আমরা ৩ দিন আগে দেখলাম দাউদকান্দির শিবির নেতা জিসানকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ভার্চুয়াল মিডিয়াতে, টেলিভিশন নিউজে, আপনার পত্র-পত্রিকায়, ইভেন কি সংসদে। সেই জিসান এখন কোথায়? আজকে জিসানের খবর হারিয়ে গেছে বন্ধুরা। আজকে জিসানকে নিয়ে কেউ কোনো আলোচনা করছে না। আজকে আলোচনা করছে ডক্টর জাহিদুর রহমান কেন ফেরত আসলো দিল্লি থেকে। আজকে আলোচনা হচ্ছে সংসদে কোন এমপি দাঁড়িয়ে বাংলিশ বলল, এগুলো নিয়ে। জিসানকে আমরা ভুলে গেছি। জিসান এখন কোথায় আছে আপনারা কেউ জানেন? জিসান আছে কারাগারে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এখন, বা যারা আমাকে ফলো করেন, বা যারা অনেকদিন যাবত আমাকে চিনেন, বা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, তারা কি কেউ জিসান নামে দাউদকান্দির একজন শিবির নেতা আছে, এমন কোনো বড় বাপের নেতা উনি নয়, উনি দাউদকান্দির স্থানীয় নেতা, তাকে চিনতেন? নিশ্চয়ই চিনতেন না। আজকে চিনেন? নিশ্চয়ই চিনেন। কারণ জিসানকে নিয়ে বাংলাদেশে আজকে কয়দিন যাবত, মানে 12-13 তারিখ থেকে যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি সিনেমার গল্পকেও হার মানাইয়া দিব ভাই আপনাদেরকে। আপনারা জানেন জিসানকে নিয়ে এখন সংসদে আলোচনা হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দীর্ঘ 5 মিনিট 11 সেকেন্ড জিসানকে নিয়ে আলোচনা করেছেন, যে সংসদে নাকি শুনি প্রতি মিনিটে লাখ লাখ টাকা খরচা হয়, সেইখানে জিসানকে নিয়ে আলোচনা। তার মানে জিসান বন গায়া হিরো। এখন বাংলাদেশের হিরোই জিসান। কেন জিসান হিরো বনে গেল? তার মূল কারণ হচ্ছে জিসান শিবির করে। আর শিবিরের গায়ে যদি আপনি একটু গন্ধ লাগাইয়া দিতে পারেন, তাহলে বাংলাদেশে এর চেয়ে বড় বিজয় অন্য কোনো দলের জন্য নাই। জি, এটি তো ঘটতেছে। দেখেন, আপনারা যদি টোটাল ঘটনাটা দেখেন, সেটা হলো যে জিসান নামে এই ছেলেটি হঠাৎ করে, মানে সে লাপাত্তা হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ফ্যামিলি থানায় মামলা করছে বা জিডি করছে। এখন জিসানকে খোঁজা হচ্ছে। একসময় জিসানকে পাওয়া গেল কোথায়? মানে আহত অবস্থায়, তাকে কেউ মারধর করছে, আহত অবস্থায় এই লাকসামের কোনো একটা জায়গায়, কোনো বাস স্ট্যান্ডের আশেপাশে তাকে পাওয়া গেল। সে বেশ, মানে মোটামুটি গায়ে মানে আঘাতের চিহ্ন টিহ্ন আছে, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হইল। এখন জিসানকে কারা গুম করছিল? কেউ না কিন্তু গুম করছিল। তাহলে এটা কারা, কেন, কোন স্বার্থে? কেউ কেউ বলতেছে কোনো স্বার্থবার্থ নাই, শিবিরের গায়ে গন্ধ লাগাও, লাগাইয়া শিবিরে বদনাম করো। শিবির মানে জামাত, জামাত মানে শিবির, এরা বলে রাজাকার, এরা দেশের শত্রু, এদের গায়ে যত পারো গন্ধ লাগাই দাও, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এদের আর কোনো অবস্থান থাকবে না। শিবির সম্বন্ধে আমরা জানি, শিবিরের বদনাম দীর্ঘ 18 মাস, সেই ইউনূস সাহেবের আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এমন কোনো ব্লেম শিবিরকে বা জামাতকে দিতে পারবেন না। এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই, আপনি যে দলই করেন রে ভাই। আমরা দেখেন প্রতিদিন কত কিছু দেখি আমরা, এখানে চুরি, এখানে চিন্তা, এখানে আগুন জ্বালাইয়া দিছে, এখানে মাইরা ফেলাইছে, এখানে কাইটটা ফেলাইছে, এখানে জমি দখল করে ফেলাইছে, এখানে করে ফেলাইছে। কোনো আলোচনা নাই। পত্রিকা খুললে বা নিউজ মিডিয়া দেখলে আপনারা দেখবেন ভরা ভরা ভরা, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। শিবিরে একটা ছেলে প্রথম অবস্থায় সে গুম হয়েছে, এখন প্রমাণিত করতে যাচ্ছে বা প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে যে সে একজন ধর্ষণকারী। ঘটনা কি? ঘটনা হলো একজন বিধবা মহিলা তার বিরুদ্ধে মামলা দায়ের করছে, জিসান নাকি তাকে 20 মে ধর্ষণ করছে। সে 13 তারিখ মামলা করছে এবং সে বলতে চাচ্ছে সে অন্তঃসত্ত্বা। এই গল্পটা কিন্তু আমাদেরকে পুরোপুরি একদম, মানে সিন টু সিন, শর্ট টু শর্ট, লাইন টু লাইন, ডট টু ডট আমাদের সালাউদ্দিন সাহেব দীর্ঘ 5 মিনিট লাগে সংসদে বলছে। যারা শুনছেন তারা ভাগ্যবান, কারণ এত সুন্দর স্ক্রিপ্ট শোনার ভাগ্য সবসময় হয় না। যারা শুনেন নাই তাদের জন্য বলতেছি, ঘটনাটা ঘটছে এমন যে এই মেয়েটির সাথে জিসানের একটা সম্পর্ক ছিল। জিসান তাকে বিয়ে করবে বলছে, তাকে বিয়ে করবে বলে তাল বাহানা করছে। তারপরে একসময় 20 মে তাকে করা হয়েছে এবং সে 12 মে বা 13 মে এসে বলতেছে আমি এখন প্রেগনেন্ট।
এবং সালাউদ্দিন সাহেবের সেই বয়ানে মানে আমরা যেটা শুনলাম সংসদে দ্বারা উনি বললেন জিসান সেই মানে ট্যাবলেট খাওয়াইছে মানে তার হবু প্রেমিকাকে বা তার প্রেমিকাকে যে বাচ্চা নষ্ট করে দাও, তাতে তার রক্তক্ষরণ হয়েছে, তারপর আবার নতুন করে ট্যাবলেট আছে, বিরাট সুন্দর সুন্দর কাহিনী শুনলাম। শোনার পরে যেটা এখন শুনতেছি যে মেয়েটা এখন মামলা করছে, কি মামলা করছে যে আমাকে 20 তারিখে আমি 13 তারিখের মধ্যে প্রমাণ পেয়ে গেছে আমার পেটে বাচ্চা, সে আমাকে বিয়ে করবে বলছে, সে 10 তারিখেও আমাকে প্রমিস করছে আমাকে বিয়ে করবে, 11 তারিখ থেকে সে গায়েব হয়ে গেছে, এখন তাকে পাওয়া গেছে। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন তুলতেছেন কিছু কিছু জিনিস জানবার জন্য তো আপনার রকেট সাইন্স জানতে হয় না, তাই না? যে একটা মেয়েকে যদি কেউ 20 তারিখে তার সাথে শারীরিক সঙ্গম করেন, মানে 20 তারিখ যে কোনো একটা মাসের, তার পরবর্তী মাসের 12 বা 13 তারিখে সে অন্তঃসত্ত্বা হইতে পারে না। এটা একটা সময় আছে, এটা যারা মেয়েরা তারাও জানেন, যারা একটু বয়স্ক মানুষ তারাও জানেন। 36 দিন বা 40 দিনের আগে কেউ অন্তঃসত্ত্বা হয় না, কিন্তু এখানে গ্যাপটা হলো মাত্র 20 থেকে 30-10 দিন, আর এদিকে 13 দিন, 23 দিনে কেউ অন্তঃসত্ত্বা হইতে পারে না। এখন এইসব ব্যাপারে দেখেন পুলিশকে যখন বিভিন্নভাবে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, পুলিশ কি বলতেছে সেটা একটু দেখেন। আপনার 20-5-এর 5 মাস যদি দর্শন হয় 20-5 এখন চলতেছে, এখন তো 15 দিন হয়। এইটা আপনি এখানে 10 দিন আর এখানে 13 দিন 3 দিন হয়েছে, সব মিলে এসে দর্শিত হয়েছে। আপনি প্রেগন্যান্সি হলো কখন, প্রেগন্যান্সি অপারেশন হলো, আপনাকে আমি জিনিসটা বলি, এখানে আপনি এটা পড়ে দেখলে বুঝতে পারবেন এইটা তো আমার না। মেয়েটি যেইভাবে আমাদের বলা আছে, অভিযুক্ত যেই ভাষায় অভিযোগ দিবেন সেই ভাষায় মামলা রুজু হবে। আমি বলতেছি, আবার পরিষ্কার করছি, 5-6 মাস পূর্ব থেকে পরিচয়ের মাঝখানে কতবার শারীরিক সম্পর্ক হয়েছে সেটা এত নিবিড় প্রশ্ন মেয়েটিকে করার মতো অবস্থা ছিল না। মেয়েটি লিখেছে সর্বশেষ এখানে যেটা লেখা আছে যে 20-26 তারিখে দাউদকান্দি থানা জিসান মিয়ার ভাড়া বাসায় ভিকটিম মেয়েটিকে। এর আগেও হয়েছে কিনা, এর আগে হয়েছে 5-6 মাস ধরে যে পরিচয় প্রেমের সম্পর্ক। মানে পুলিশও এখন ফাইসা গেছে। দেখেন কি সুন্দর গল্প বানাইছে, মেয়েটার সাথে তার সম্পর্ক, 20 তারিখে সে ধর্ষিত হয়েছে, 13 তারিখে 12 তারিখে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন পুলিশ বলতেছে, যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো এই অল্প সময় তো এটা হতে পারে না, তখন সে বলতেছে আগেও হয়তো সম্পর্ক থাকতে পারে, কিন্তু মাননীয় পুলিশ মহোদয়, এর আগে যদি তাদের সম্পর্ক হয়ে থাকে সেটা তো, আর যদি প্রেমের সম্পর্কই থাকে তাহলে থেকে আসলো। এটা যে নাটক, মানুষ এটা বুঝে ফেলাইছে, এবং এটা যে নাটক তার বড় প্রমাণ হলো পুলিশরা এখন এই মেয়েটিকে এবং তার বাবা মাকে আটকে রেখেছে, কোনো সাংবাদিক বা কারোর সাথে দেখা করতে দিচ্ছে না, এবং জিসানকেও এখন হাসপাতালে নজরবন্দিতে রাখছে, জিসানকেও কারোর সাথে কথা বলতে দিচ্ছে না। তার মানে কি, এটা কি প্রমাণিত হয় না যে একটা নাটক সাজানো হয়েছে? কে বা কারা তাকে গুম করছিল আমরা এখনো জানি না, কোন স্বার্থে তাদের গুম করছিল আমরা এটাও জানি না। জিসানের সাথে কথা না বললে আমরা টোটালি জানতেও পারবো না আসল ঘটনা কি। আপাতত শিবির থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বা তার সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। এখন তার নামে যেহেতু ব্লেম উঠছে, তাকে আপাতত বরখাস্ত করছে, এরপরে বিচারাধীন হওয়ার পর দেখা যাবে। এখন যে পর্যন্ত আমরা জিসান বা যে পর্যন্ত আমরা মেয়েটার ডাইরেক্ট মানে যে মহিলা যে কথিত যে মামলা করছে তার কথা না শুনলে আমরা বুঝবো না। এবং আরও মজার ব্যাপার হলো, বলা হচ্ছে এই মেয়েটিকে তার বাড়ি থেকে থানা পুলিশ উঠায় নিয়ে গেছে তার মা বাবা সহ, যাই তারপরে মামলা রুজু করছে। এখন মেয়েটি যদি সত্যি ভিকটিম হইতো তাহলে সে তো নিজে থানায় যেত, তাহলে তো সে নিজেই থানায় যেত, তাকে পুলিশ ধরে নিয়ে যেত কেন তার বাড়ি থেকে? এই প্রশ্নটা কিন্তু এখন আসতেছে। সুতরাং এই যে নাটক জমছে, যেই নাটক সেই দাউদকান্দিতে শুরু হয়ে ঢাকার পার্লামেন্ট পর্যন্ত আসছে, এই নাটক এখন খুব জমে উঠছে। এটার শেষ কি হবে আমরা জানি না, তবে শিবিরের হওয়াতে মানে জিসান শিবিরের হওয়াতে তার বিরুদ্ধে তার মানে শাস্তি পাবার জন্য ছাত্রদলও ঢাকায় মিছিল করছে, অথচ এই ছাত্রদল কিন্তু রামিসার সময় কোনো মিছিল করে নাই বা অন্যান্য কোনো ঘটনার সময় মিছিল করে নাই। সালাউদ্দিন সাহেব কিন্তু সংসদে আরো হাজারো খুন, হাজারো রাহাজানি, এগুলো নিয়ে কিন্তু আলাপ করেন নাই।
কিন্তু জিসানকে নিয়ে কিন্তু দীর্ঘ 5 মিনিট 7 সেকেন্ডের আলোচনা উনি করছেন সংসদে আমাদের টাকা দিয়া। মানে জিসান জিসান বন গয়া হিরো। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। আল্লাহ হাফিজ।